এক যুগ পর ঢাকা সেনানিবাসে ঢুকলেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ৬ বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে পাশাপাশি বসে একে অপরের সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, অন্যায়ভাবে বেগম জিয়াকে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। রিপোর্ট মইনুল আহসানের। দীর্ঘ ৬ বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে ভিন্ন আবহে প্রকাশ্যে বিএনপির প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল ৩টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ফিরোজার সামনে হাজির বিপুল সংখ্যক নেতাকর্মী। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। মিনিট ১৫-র মধ্যেই সেনাকুঞ্জে প্রবেশ করে বেগম জিয়ার গাড়ি বহর। সাবেক এই প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান সহ ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিদের দৃষ্টি আর বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরার লেন্স তখন ৩ বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে। নির্দিষ্ট প্যান্ডেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বেগম জিয়া পাশাপাশি বসে বেশ কিছু সময় কুশল বিনিময় করেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে আমন্ত্রণে সাড়া দেয় বিএনপি দলীয় প্রধানকে ধন্যবাদ জানান। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি। ঘণ্টাখানেক সেনাকুঞ্জে অবস্থানকালে আমন্ত্রিত অতিথিদের অনেকে বেগম জিয়ার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফিরে আসলে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে, যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা, সেই জায়গায় তিনি যেতে পেরেছেন। সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাৎ করে দিবসটি উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাহিনীর প্রত্যেক সদস্য ও তাদের পরিবারকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ দেখতে গিয়ে তিনি একথা বলেন। এতে ট্রাইব্যুনালের বিচার কাজে গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। অন্যদিকে এই বিধানের ফলে বিচার দীর্ঘসূত্রিতায় পড়বে বলে মনে করছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ও দেশের পরবর্তী ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে হেমন্তের বিকেলে সেনাকুঞ্জ পরিণত হয় দেশি বিদেশি সামরিক অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বেসামরিক নাগরিক সহ বিশিষ্টজনদের মিলন মেলায়। দীর্ঘ এক যুগ পর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বক্তব্যের শুরুতে অসুস্থতা নিয়েও দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় বেগম খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডক্টর ইউনূস। কামনা করেন তার সুস্থতাও। তিনি বলেন, দেশ গঠন ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকে সেনাবাহিনী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র জনতার পাশে থেকে আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। বিশ্ব শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে সুনামের সাথে দায়িত্ব পালন করায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সবাই সেরাটা দিতে পারলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব হবে বলে মনে করেন শারমিন আক্তার সুক্তা। মিরপুরে অনুশীলন শেষে কথা বলেন 1 বছর পর দল ডাক পাওয়া এই ব্যাটার। বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচই গুরুত্বপূর্ণ। 27 নভেম্বর মিরপুরের প্রথম ওয়ানডেতে আইরিশদের মুখোমুখি হবে নারী ক্রিকেট দল।